শাখাওয়াত ভাই নাকি? আসসালামু আলাইকুম ভাই। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছেন? এই তো মাছ দেখতেছি। পুকুরে কি মাছ আছে বর্তমানে? এই তো তেলাপিয়া সাকিব এগ্রো কোম্পানির। কয়টা কেজি আছে এখন? এই তো 7টা 8টা কেজি আছে। 7-8 কেজি। বয়স কতদিন ভাই? বয়স হচ্ছে 104 দিন। আচ্ছা, মানে অর্থাৎ 3 মাস 4 দিন আপনার বয়স, মাছ আছে 7-8 কেজি। জি জি জি। তো আমরা ওই কথাই শুনে আসলাম যে আপনার এসে তেলাপিয়া অতি অল্প সময়ে একটা ভালো রেজাল্টে চলে আসে, ভালো গ্রোথে চলে আসছে। জি জি জি। তো এই যে কিভাবে এত দ্রুত আপনি এই সুন্দর একটা রেজাল্ট পাইলেন এবং কিছুদিন পর নাকি মাছ বিক্রিও করবেন, জি জি। সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। কোন চাষ পদ্ধতি অবলম্বন করলেন, সাকিব এগ্রো কীভাবে আপনাকে সহযোগিতা করতেছে সে সম্পর্কে জানবো। সময় দেওয়া যাবে ভাইজান? জি জি অবশ্যই সময় দেওয়া যাবে। আচ্ছা, আসেন তাহলে দেখে আপনার কি অবস্থা, কি আশা বিষয়। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি লাকসামের এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত শাখাওয়াত ভাইয়ের খামারে, যিনি কন্ট্রাক্টরি পেশা বাদ দিয়ে এসে তেলাপিয়া চাষে অতি অল্প সময়ে পেয়েছেন দারুণ রকমের রেজাল্ট এবং সাফল্য। চলুন আর দেরি না করে চলে যাই শাখাওয়াত ভাইয়ের খামারে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো শাখাওয়াত ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইজান, আমরা তো বর্তমানে আপনার একটা পুকুরের সামনে দাঁড়িয়ে আছি। এই পুকুরটি সহ আপনার মোট কতটি পুকুর আছে? 2টি পুকুর। দুইটাই কি নিজের পুকুর নাকি লিজে নেওয়া? একটা লিজে নেওয়া, এই পুকুরটা আমার নিজের। যেটা নিজের এটা কত শতাংশের? এটা 90%। আচ্ছা, আর যেটা লিজে নিচ্ছেন ওটা কত শতাংশ? ওটা 42%। এই যে বর্তমান যে পুকুরটার সামনে আমরা দাঁড়িয়েছি, এই পুকুরে কি কি মাছ রয়েছে ভাইজান? এই পুকুরে আমি এসএ কোম্পানির তেলাপিয়া দিছি আর সাথে বাংলা মাছ। আচ্ছা, ওটা সাথী ফসল হিসেবে জি সাথী ফসল হিসেবে দিছি। আচ্ছা, এই যে আপনি মাছ চাষ করতেছেন, এই মাছ চাষের সাথে আপনি কতদিন যাবত আছেন? আগে আমার শৌখিনতা হিসেবে মাছ চাষ ছিল, এখন আমি বাণিজ্যিকভাবে চাষ করতেছি আর কি। তো আগে কি করতেন আপনি মূলত? আগে মূলত বাংলা মাছ চাষ করতাম, এখন হলো কমার্শিয়াল মাছ। এখন কমার্শিয়াল হিসেবে আমি এসএ কোম্পানির তেলাপিয়া চাষ করতেছি। আচ্ছা, এই মাছ চাষের পাশাপাশি কি অন্য কোনো কিছু করতেছেন? হ্যাঁ, আগে আমি চাকরি করতাম, এখন আমি আপাতত মাছ চাষটাকেই মানে পেশা হিসেবে নিয়ে নিচ্ছি আর কি। আচ্ছা, এই যে মাছ চাষে আপনি এতদিন যাবত আছেন, শখের বিষয়ে করেন, যেভাবেই করেন, মাছ চাষ করে আপনার কি কখনো মনে হয়েছে যে মাছ চাষে লস আছে? এতদিন তো আমি বুঝতে পারিনি বিষয়টা, এতদিন আমার লাভ লস কোনো কিছুই পাইনি। পুঁজি হিসেবে ইনভেস্ট করছি, যাই করছি, লাভ লস পাই নাই। এখন আমার কাছে মনে হচ্ছে যে না, তেলাপিয়া চাষটা করার পর থেকে মনে হচ্ছে যে না, আমি মাছ চাষে লাভবান হব। তো এই যে বর্তমান আপনার এই পুকুরে বললেন এসে তেলাপিয়া, জি, শতাংশে আপনি কতটি করে এসে তেলাপিয়া দিয়েছেন? শতাংশে 250 পিস করে দিয়েছি। আর সাথী ফসলটা? সাথী ফসলটা 4 থেকে 5 পিস করে দিয়েছি। আচ্ছা, এই যে আপনার পুকুরে এসে তেলাপিয়া রয়েছে, এটা এখন কয়টা কেজি আছে? এটা এখন 7টা থেকে 8টা কেজি আসছে। বয়স কতদিন? 104 দিন। এর আগে তো আপনি কখনো এসে তেলাপিয়া বা অন্য তেলাপিয়া করেন নাই। কোনো তেলাপিয়াই করিনি আমি। আচ্ছা শাখাওয়াত ভাই, এই যে 3 মাস 14 দিন প্রায় আপনি তেলাপিয়াটা রাখছেন, এটা কি এই একটা পুকুরে রাখছেন না আগে অন্য কোথাও দিয়ে রাখছিলেন? না, আগে আমি পাশের পুকুরটাতে নার্সিং করছি, এরপরে এটাতে আমি চাষ দিচ্ছি আর কি। নার্সিং কতদিন করেছিলেন? নার্সিং করছি 45 দিন। 45 দিনে আপনার মাছ কয়টা কেজি আসছিল? 45 দিনে আমার মাছ আসছিল 33 থেকে 35 কেজি। আচ্ছা, এই যে এসে তেলাপিয়ার পাশাপাশি যে আপনি সাথী ফসল হিসেবে বাংলা মাছ দিয়ে রাখছেন, বাংলা মাছ দেওয়ার কারণে এসে তেলাপিয়ার কি কোনো সমস্যা হচ্ছে? না না, কোনো সমস্যা হচ্ছে না। গ্রোথ ঠিকঠাকভাবে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, ঠিকঠাকভাবে পাচ্ছি। আচ্ছা, এই যে বাংলা মাছটা দেওয়ার কারণটা কি? বাংলা মাছটা দেওয়ার কারণ হচ্ছে যে সাথী ফসল হিসেবে যাতে মানে অবশিষ্ট যে খাবারগুলো পড়ে থাকে বা অবশিষ্ট যে এগুলো থাকে, এগুলো থেকে বাংলা মাছটা সহজে চলে আসে আর কি। ওজনটা সহজে চলে আসে, এটাতে আমার বাড়তি কোনো খরচ হয় না, বাড়তি কোনো খরচ না, এটার জন্য বাড়তি কোনো খাদ্য দিতে হয় না। তেলাপিয়া যেই খাদ্য দিই ওই খাদ্য থেকেই এরাই মানে বড় হইতেছে আর কি, বাড়তি একটা প্রফিট হচ্ছে, বাড়তি প্রফিট হবে আর কি। শাখাওয়াত ভাই, এই যে শতাংশে 250 পিস করে যে আপনি তেলাপিয়া দিয়ে রাখছেন, এটা কি আদর্শ ঘনত্ব? হ্যাঁ, আদর্শ গণত্ব আমার কাছে মনে হচ্ছে। এর বেশি কি তেলাপিয়া দিয়ে করা সম্ভব না? না, এর বেশি করতে হলে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আর কি, অক্সিজেনের সমস্যা হতে পারে আমার কাছে মনে হচ্ছে আর কি। মাছটা এখন 3 মাস 14 দিনের মতো। 3 মাস 14 দিন হয়েছে আর কি। তো এই 14 দিনে এখন কয়টা কেজি আসে? 7টায়? হ্যাঁ, 7 থেকে 8টা কেজি আসছে। তো আপনি এই মাছটা কয়টা কেজি করে বাজারজাত করতে যাচ্ছেন? আমি চাচ্ছি এই মাছটা 3টে কেজি বা অথবা 2টা কেজি করে বাজারজাত করবো আর কি। আচ্ছা শাখাওয়াত ভাই, যে 2 থেকে 3টা কেজি করে যে আপনি বাজারজাত করবেন, এটা আপনার কি মনে হয় এসে তেলাপিয়াটা আর কতদিনের ভিতরে আসতে পারে? এসে তেলাপিয়াটা আমার মনে হয় যে 4 মাসে পুরোপুরি আসতে পারে 3টায়। তো এই যে আপনি 3টা কেজি করে বাজারজাত করবেন, কেন করতে যাচ্ছেন এটা? এটা করার উদ্দেশ্য হচ্ছে 3টে করে বাজারজাত করার পরে আমার পুকুরটা যখন খালি হবে তখন আমি আবার নতুন করে পোনা আনে 2 থেকে 3 বার করা যাবে আর কি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন।
এর পাশাপাশি মানে আমার জায়গাটা খালি হবে, খালি হলে আমি কিছু মাছ বড় করব, ওটা রাখতে পারবো আর কি। আচ্ছা, মানে আপনি ঘনত্বটা কমাইতে চাইতেছেন, একটু মাছ বড় করবেন। জি জি। আচ্ছা, এই যে মাছ যে বড় করবেন, এই এসে তেলাপিয়া চাইলে কি 1 কেজি 2 কেজি করা সম্ভব? গ্রোথ আপনাকে কি বলছে? হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছে যে 1 বছর যদি আমি এটা চাষ করি তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা 1 কেজি প্লাস হতে পারে। তাহলে এই যে 1 বছরে কি এটা ডিম দেওয়ার সম্ভাবনা আছে? না, এখন পর্যন্ত ওই ধরনের কোনো লক্ষ্য নাই, ডিম দেওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে যে নাই। এই যে বর্তমানে তো আমরা লাকসামে আছি, জি জি। তো এই যে আপনি কিছুদিন পর মাছটা যে বাজারজাত করবেন, তো এই বাজারজাত করার ক্ষেত্রে আপনি কেমন রেট আশা করতেছেন, কেমন রেট পাইতে পারেন? আমাদের এখানে লোকাল বাজার অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে আমি 170 টাকা বা 175 টাকা রেট পাইতে পারি। আপনার এই যে পুকুর পাড় থেকে কি মাছ নিয়ে যায় নাকি আপনার যে বিক্রি করতে? হ্যাঁ, পুকুর পাড় থেকে চাইলে নিয়ে যায়, আবার বাজারে আমরা আড়তে দিতে পারি। তো আমাদের যেহেতু আড়ত কাছে, আমাদের বাজার পাইকারি বাজারটাই কাছে, সেজন্য আমরা নিজেরাই বাজারে নিয়ে যাই আর কি। আচ্ছা, আপনার এই যে রাস্তাটাও দেখলাম একেবারে বাড়ি পর্যন্ত পাকা রাস্তা আছে, মোটামুটি ভিতর পর্যন্ত গাড়ি ওঠে। আমার পরিবহনটা অনেক সহজ। আচ্ছা, এই যে আগে যখন মাছ চাষ করতেন তখন কি এটা আড়তে কখনো বিক্রি করছেন? আড়তে বিক্রি করছি, ওটা মানে খুব কম। এটা মানে ওই যে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে ধরতাম, খাইতাম, নিজের ফ্যামিলির জন্য রাখতাম, এতটুকুই। বাজারে খুব কমে বিক্রি করতাম, শুধু দেখা যায় যে বাৎসরিক 1 বার বা 2 বার বিক্রি করতাম। আচ্ছা, সেই তুলনায় কি মনে হচ্ছে যে বাজারজাত যে মাছটা করা, এটা কি কোনো কষ্টসাধ্য বিষয়? না, বাজারজাতটা এতটা কষ্টের কোনো ইয়ে নেই। আচ্ছা, মানে অতি সহজে বাজারজাত করা। অতি সহজেই বাজারজাত করা যায়। আচ্ছা সাকাত ভাই, এখানে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে আপনি বাংলা মাছ আগে যে করতেন, বাংলা মাছ করা থেকে এই যে এসে তেলাপিয়া বা কমার্শিয়াল মাছ তেলাপিয়াতে আসার কারণটা কি? এটা আমি আসলে বাণিজ্যিকভাবে করার চিন্তাই হচ্ছে যে আমি এখান থেকে আয় করা, মানে এখান থেকে প্রফিট বের করা, এবং এটার উপরে ডিপেন্ড করে আমি যাতে চলতে পারি, সেই জন্যই মানে বাণিজ্যিকভাবে চাষ করা আর কি। অন্য মাছকে কেন বেছে নেননি? অন্য মাছ তো আর আপনার 3 মাস 4 মাসে আসবে না। অন্য মাছ সাধারণত আমাদের বাংলা মাছগুলো সাধারণত 1 বছর চাষ করার পরে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু 1 বছর চাষ করলে আপনাকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যাবে না। কিন্তু যখন আপনি তেলাপিয়াটা 3 বার করবেন, তখন দেখা যায় আর্থিকভাবে আপনার চলার জন্য সহজ হবে আর কি, অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হতে পারবেন। আচ্ছা, আপনার মতে তেলাপিয়াই হলে এমন একটা মাছ যেটা দিয়ে কমার্শিয়াল ভাবে মাছ চাষ হ্যাঁ, করা কমার্শিয়াল ভাবে মাছ চাষ এবং ফাইন্যান্সিয়াল ভাবে ভালো লাভ। ভালো লাভবান হওয়া যায়। আচ্ছা 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 ভাইজান, এখন আমরা একটু জানতে চাচ্ছি যে এসে তেলাপিয়ার কোম্পানি সাকিব এগ্রোর সাথে আপনার কিভাবে যোগাযোগ হলো? সাকিব এগ্রোর সাথে আমার যোগাযোগটা আসলে ইউটিউবে আমি দেখছি, দেখার পরে ওদের ইউটিউবের ভিডিওগুলো আমি দীর্ঘদিন থেকে দেখা হইতো, দেখার পরে আমি ওদের প্রতি বিশ্বাস হয়, এবং ওদের কথাবার্তা, ওদের সাথে কথা বলার পরে মোটামুটি কথাবার্তা আমার কাছে ভালো লাগে। এরপর আমি পোনা বুকিং করি আর কি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। আচ্ছা ভাই, এই যে আপনি পোনা বুকিং করলেন, পোনা বুকিং করছেন কত তারিখে? 2025 সালের ডিসেম্বরে আমি পোনাটা বুকিং করছি। আর মাছটা পেয়েছেন কত তারিখে? আমি 2026 সালের মার্চের 14 তারিখে মাছটা পাইছি। আচ্ছা ভাই, এই যে আপনি বুকিং করলেন, তো এই যে টাকা দেওয়ার সময় আপনার মনের ভিতরে কোনো দ্বিধাবন্ধকতা তৈরি হয়নি? না না, কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়নি। কেন হয়নি কেন? এটার প্রতি আমার বিশ্বাস ছিল যে এত বড় একটা কোম্পানি আমার এই সামান্য টাকা নিয়ে তো আর পালাবার সম্ভাবনা নাই। যে কোনো একটা বড় কোম্পানি চাইবে যে তার ভবিষ্যৎটা ভালোর জন্যই তো তারা সাধারণত এই কোম্পানিটা তৈরি করে। কোম্পানি যতটা বিশ্বাস অর্জন করে ততটাই দিন দিন বড় হয়, সেজন্য এই ধরনের কোম্পানি ছোটোখাটো টাকা নিয়ে চলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই যে মাছ অর্ডার করা সম্পন্ন হলো ডিসেম্বরে, তারপর আপনি মাছটাই না দিলেন, তো আপনার পুকুর তো তৈরি করতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই পুকুর তৈরি। প্রথমে ওই যে বললেন যে নার্সিং করছে, তো এই যে নার্সিং পুকুর তৈরি করলেন কিভাবে? আপনি তো নতুন, সেই হিসেবে নার্সিং পুকুরটা তৈরি করার জন্য আমাকে ওরা একটা বই দিছে, ওই বইটা ফলো আপে আমি নার্সিং পুকুরটা তৈরি করছি। এরপরে ওনারা ভিডিওতে দেখছে, সব কিছু বলছে, সবসময় খোঁজখবর রাখছে, রাখার পরে আমাকে পর্যবেক্ষণে রাখার পরে এরপর আমাকে ফোন দিচ্ছে। তাহলে যে নার্সিং পুকুর তৈরির ক্ষেত্রে আপনি পর্যায়ক্রমে কি কি ধাপ অবলম্বন করলেন? পুকুরটা সুন্দর করে শুকাইয়া পাঠাইছি, আগে মাটিগুলো একদম পাঠাইছি, পাঠানোর পরে পুকুরের চারপাশে আগে নেটিং করছি, নেটিং করার পরে পুকুরে চুন দিছি, চুন দেওয়ার পরে 3 থেকে 4 দিন পরে পানি দিছি, পানি দেওয়ার পরে এরপর আমি ব্লিচিং পাউডার দিছি, ব্লিচিং পাউডার দিয়ে পুকুরটা জীবাণুমুক্ত করছি, করার পরে এর 8 থেকে 10 দিন পরে আমি পানিটা পরীক্ষা করে দেখছি যে না পানিটা মোটামুটি নিরাপদ আছে। তখন আমি সাকিব এগ্রো থেকে একটা প্রোবায়োটিক নিয়ে আসছি 1 কেজির জন্য, ওই প্রোবায়োটিকটা প্রয়োগ করছি। প্রয়োগ করার পরে আমার পানি যখন সবুজ হয়েছে, এরপরে ওনারা আমার পানিটা দেখছে, দেখার পরে যখন দেখছে যে পানিটা ঠিক আছে, এরপর 14 তারিখে আমার মাছ আসছে। তারপরে যে পোনাটা রিসিভ করলেন, এই লাকসামের কোথা থেকে আপনি পোনাটা রিসিভ? আমি পোনাটা লাকসাম বাইপাস থেকে রিসিভ করছি। সেক্ষেত্রে কি আপনি শূন্য মৃত্যুরে মাছটা পাইছেন? হ্যাঁ, শূন্যমিত্রের মাছটা পাইছি, কোনো প্রকার সমস্যা? না না, কোনো প্রকার সমস্যা হয়নি। আচ্ছা, তারপরে যে নার্সিংয়ের মাছটা দেওয়ার পরে আপনি পর্যায়ক্রমে কিভাবে খাবার দিচ্ছেন, কি খাবার দিতেন? আমি প্রথমে নার্সিং পাউডারটাই খাওয়াইছি, ওটা 10 দিন খাওয়ানোর পরে এরপর আমি 0.5 মিলি খাওয়াটা খাওয়াইছি আর কি। তারপরে কি ওইখান থেকে কতদিন রাখলেন আপনি মাছ? ওখানে রাখছি হলো টোটাল আমি 45 দিন রাখছি। আচ্ছা, কালচার পুকুর কিভাবে তৈরি করলেন?
কালচার পুকুরটা আমি আগে পুকুরটা মানে পুরো পুকুরটা শুকাইছি, শুকিয়ে এরপরে এটারে ভালো করে মাটিটা ফাটাইছি, ফাটানোর পরে আমি কালচার পুকুরটা মধ্যে চুন প্রয়োগ করছি। চুন প্রয়োগ করার পরে পানি যখন ঢুকাইছি, পানি দেওয়ার পরে এরপরে আমি আবার এই সাকিব এগ্রোর একটা প্রোবায়োটিক এটাতে দেওয়া হয়েছে। দেওয়ার পরে পানিটা যখন কিছুটা সবুজ হয়ে আসছে, এরপর আমি কালচার পুকুরে মাছগুলো ছাড়ছি আর কি। কালচার পুকুরে যখন মাছ চাচ্ছেন গ্রেডিং এবং গণনা করেছিলেন? হ্যাঁ, আমি গ্রেডিং এবং গণনা করছি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আচ্ছা, এখন কত মিলি খাবার দিচ্ছেন ভাইজান? এখন আমি 3 মিলি খাদ্য দিচ্ছি একে। 3 মিলি খাবার দিচ্ছেন। আচ্ছা, এই যে পর্যায়ক্রমে আপনি তো বললেন 0.5, 0.8, 1 মিলি এবং এর বর্তমানে আপনি 3 মিলি খাবার দিচ্ছেন। এই যে কোন সময় কোন খাবারটা দিতে হবে এবং কী পরিমাণে দিতে হবে সেটা জানেন কীভাবে? সেটা সাকিব এগ্রো তাদের একটা নিজস্ব গাইডলাইন মানে বই দেওয়া আছে আমার কাছে, ওটা থেকে আমি সবগুলো দেখছি আর কি। সেক্ষেত্রে এই পর্যন্ত আপনি যে খাবার দিলেন, খাবার কি কোনো অপচয় হয়েছে? না, খাবার আমার সাধারণত অপচয় হয় না, কারণ আমি বাসমান ফিডটাই খাওয়াই। বাসমান ফিড খাওয়ান? জি জি। আচ্ছা, বাসমান ফিডটা খাওয়ালে অপচয় হয় না কেন? বাসমান ফিডটা আসলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত বাসে। আর বাসমান ফিডটা খাওয়া মানে দিলে আপনি অপচয় হচ্ছে কিনা সেটা কাছে মানে যখন পুকুর পাড়ায় আসে তখন দেখা যায় যে হ্যাঁ বাসমান ফিডটা অপচয় হচ্ছে বা অপচয় হচ্ছে না। আর ডুবন্ত ফিডটা দিলে তো আপনার দেখা যাচ্ছে না যে আসলে ফিডটা কি খাচ্ছে না সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা ভাই, এই যে এসে তেলাপিয়ার আজকে 3 মাস 14 দিনের মতো বয়স, এই 3 মাস 14 দিনে এসে তেলাপিয়ার কোনো রোগ সম্মুখীন হয়েছেন আপনি? না, এখন পর্যন্ত আমি কোনো রোগ হয়নি, কিন্তু আমার যখনই মানে মাছের সামান্য কোনো সমস্যা হলে আমি সাথে সাথে সাকিব এগ্রোকে আমি ফোন দিই এবং তারা সাথে সাথে সব কিছু সলভ করে দেয়। সলভ করে? হ্যাঁ, পানি দেখা এবং মাছের ছবি উঠে দিলে ওরা এটা দেখে বলতে পারে যে মাছের এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, ওরা সাথে সাথে ওষুধ দিয়ে দেয়। আচ্ছা 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 আচ্ছা, এই যে আপনার পুকুরে আমরা আসার পরে দেখলাম মোটামুটি পুকুরে পানি সবুজ ছিল, তারপর একটু বৃষ্টি হয়েছে, তো এই যে সবুজ ছিল, সবুজ তার এমনি এমনি হয়নি না, তো এই যে পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য আপনি কি করেন আর মাসিক পরিচর্যার জন্য আপনি কি করেন? আমি মাসিক পরিচর্যার জন্য লবণ এবং চুন প্রয়োগ করি। আর পানি প্রাকৃতিক কালার মানে সবুজ কালার করার জন্য আমি সাধারণত সাকিব এগ্রোর একটা প্রোবায়োটিক আছে, ওটা ব্যবহার করি। আচ্ছা, এই যে প্রত্যেক মাসে মাসিক পরিচর্যা যে করেন, এটা করলে লাভ হয় কি? এটা করলে মাছটা নিরাপদ থাকে আর কি, পানির গুণগত মান ভালো থাকে এবং মাছের জন্য ভালো আর কি। তো আপনি মাছটা কবে বাজারজাত করতে যাচ্ছেন? আগামী মাসের 15 থেকে 20 তারিখে। আচ্ছা, এরপরে পরিকল্পনা কী ভাইজান আপনার? এরপরে পরিকল্পনা হচ্ছে আমি আবারও মানে সাকিব এগ্রো থেকে ফোন অর্ডার দিব, ইমিডিয়েটলি অর্ডার দিব, দিয়ে আমি এটা আবার নার্সিং করবো আর কি। আচ্ছা, মানে আরেকটা পুকুর আছে, ওই পুকুরে নার্সিং করবো। আচ্ছা, আর একটা পুকুর যেটা আছে ওইটা নার্সিং? জি জি জি। মানে এটা বিক্রি করতে করতে ওটা নার্সিংটা হ্যাঁ, যাতে 45 দিন পরে আবার এটাতে আমি ওই মাছটা দিতে পারি। আচ্ছা, মানে পুকুর খালি রাখার কোনো সুযোগ? না, পুকুর খালি রাখার কোনো সুযোগ নেই। আচ্ছা 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 আচ্ছা, এই সাকিব এগ্রো থেকেই আবার সামনে পোনা নিতে চাচ্ছেন কেন? যাচ্ছি কারণ আমি এই পোনাটা নেওয়ার পর আমার মনে হয়েছে যে মানে সাকিব এগ্রো পোনাটাই মোটামুটি ওদের কথা এবং কাজে ঠিক, ওরা মানে যে কথা বলে সেটাই ওদের কাজে প্রমাণিত হয়েছে আর কি। আচ্ছা ভাইজান, এই যে আপনি সম্পূর্ণ নতুন চাষি হিসাবে সাকিব এগ্রো থেকে সব ধরনের সহযোগিতা এবং পরামর্শ আপনি পাচ্ছেন? জি জি, আমি সব ধরনের সহযোগিতা এবং পরামর্শ পাচ্ছি। তারা আপনাকে কোনো জায়গায় অসন্তুষ্ট করতেছে? না, আমি যখনই ফোন দিচ্ছি, যখনই ওদেরকে ভয়েস দিচ্ছি, সাথে সাথে ওরা আমি রিপ্লাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো সাকাত ভাই আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা, যে বর্তমান যে মাছটা আছে এসে তেলাপিয়া, এটা আগামী 15 থেকে 20 দিনের মধ্যে বাজারজাত করবেন এবং অলরেডি আপনি মাছ এনে ছাড়বেন পরিকল্পনা জি, জি। করেছেন, যেন আপনি দ্বিতীয় ধাপে এসে তেলাপিয়া চাষ করতে পারেন। এই যে আপনার সামনের পরিকল্পনা, এটা যেন আপনি সুন্দরভাবে হাসিল করতে পারেন, এই জন্য সাকিব এগ্রোর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আজকের মতো বিদায় নিতে ভাই, ভালো থাকবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন সাখাওয়াত ভাইয়ের এসে তেলাপিয়া শুরু থেকে এই ভালো রেজাল্ট পর্যন্ত আসার সেই গল্পকথা, যেখানে সাকিব এগ্রো তার সম্পূর্ণ গাইডলাইন দিয়ে তাকে এই সফলতার দুয়ারে পৌঁছাতে সাহায্য করেছেন। তো এসে তেলাপিয়া চাষ করলে আপনার লস হওয়ার সুযোগ নেই, কারণ এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি, পাশাপাশি এসে তেলাপিয়ার কোম্পানি সাকিব এগ্রোর যে গাইডলাইন বই, এই গাইডলাইন বইয়ের মাধ্যমে এবং তাদের কোম্পানির সহযোগিতায় আপনি অতি সহজে আপনার সফলতার দূরে পৌঁছাতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই ভাইরা, আগামী কোনো এক ভিডিওতে কোনো এসে তেলাপিয়া চাষ সাফল্য অর্জিত খামারি ভাই গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।